আমি একটা হাদিস শুনেছি, তো ওটা অথেন্টিক কিনা এটা জানার জন্য, যে অসুস্থ স্ত্রীর যদি সেবা করা হয় তাহলে নাকি বদর যুদ্ধ করার মতো সওয়াব পাওয়া যায়। এটা কি সত্য কিনা এটা একটু বলবেন, ধন্যবাদ। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনের একটি ঘটনা এখানে উল্লেখ করেছেন আমাদের বোন, যে অসুস্থ স্ত্রীর সেবা করলে নাকি জিহাদ কিংবা হজ বা এই জাতীয় সওয়াব পাওয়া যায়। আসলে আমরা জানি সে ঐতিহাসিক ঘটনা, তাবুক যুদ্ধের সময় হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু যেতে পারেননি। আল্লাহ রাসূলই বলেছেন যে তুমি থেকে যাও, তোমার স্ত্রীর সেবা করবে, তুমি সেবা শুশ্রূষা করবে। এটার দ্বারা আসলে এই ঘটনা থেকে আমরা কি বলতে পারি, যে যারা অসুস্থ স্ত্রীর এভাবে সেবা করলে তারা কি বড় কোনো সওয়াব পাবেন? অবশ্যই অবশ্যই, এই আপনি হাদিস সাথে উল্লেখ করলেনই, কারণ স্ত্রী হলো আমার জীবন সঙ্গিনী। তো এবং আল্লাহকে সাক্ষ্য রেখেই তাকে আমি গ্রহণ করেছি। এবং বিদায় হজের হাসানও কিন্তু ভাষণে কিন্তু আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যা খাবে স্ত্রীদের তাই খাওয়াবে, তোমরা যা পড়বে ওদেরকে তাই পড়াবে। এবং আরেক হাদিসে আছে যে মানে এটা উল্টাটাও আছে, যে স্বামী যদি খুশি থাকে স্ত্রীর উপরে তাহলে স্ত্রীর প্রতি আল্লাহও খুশি, নিঃসন্দেহে। তো বিধায় স্ত্রী ঘরে যদি অসুস্থ থাকে, শরিয়া কিন্তু স্বামীকে অনেক কিছু থেকে তাকে রুখসত দিয়েছে, তাই না? এই জন্যে বদর যুদ্ধের সাহাবীদের সমান সওয়াব হতেই পারে, এর চেয়ে বেশি সওয়াব আল্লাহ তাআলা দিতে পারেন। এগুলো তো এখানে স্যার গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট আমরা বলতে পারি সেই সাথে আজকের টপিকের, যে কোনো ব্যক্তি যদি হজের পূর্ণ নিয়াত করে এবং তার প্রস্তুতি সব ছিল, কিন্তু কোনো কারণবশত তিনি যেতে পারেন না, আমাদের এমন হয়ে থাকে কিন্তু অনেকে যেতে পারেন না, হয়তো ফ্লাইটের আগে তিনি ইন্তেকাল করেন, বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, যদি এমনটা হয়, যেহেতু তার প্রস্তুতি ছিল, আল্লাহ তাআলা আশা করা যায় এই নিয়াত পরিপূর্ণ থাকার কারণে, প্রস্তুতি থাকার কারণে তাকে কিন্তু পূর্ণ হজের সওয়াব দিবেন ইনশাআল্লাহ। যেভাবে এই যে জিহাদের ময়দানে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যদিও তিনি যাননি, আল্লাহ রাসূল তাকে বলেছেন যে তুমি স্ত্রীর সেবা করো, এই যে দায়িত্ব তাকে দিয়ে গেছেন এবং তিনি সেটাই পালন করেছেন, কিন্তু তার পূর্ণ ইচ্ছা ছিল হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তাকে ওই যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবীদের মর্যাদা তাকে দিয়েছিলেন। জি জি জি, নিঃসন্দেহে।